আচ্ছা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি খুবই খারাপ ভিডিও কোয়ালিটি আর অডিও কোয়ালিটির জন্য। ওয়েবক্যাম তো একটা কিনলাম বটে, বাট আমার ঠিক যে ব্লগ বানানোর জন্য ওয়েবক্যাম ইউজ করবে এটা ঠিক প্ল্যানে ছিল না। তো আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডিআইওয়াইয়ার্স। এরা কারা? বাইরের দেশে একটা চল আছে যে ছোট ছোট কাজ যেগুলো করা সহজ এবং কিছুটা শিক্ষণীয় সেটা তারা নিজেরাই করে। তো এদেরকে এক কথায় বলা হয় ডিআইওয়াইয়ার্স, বা ফুল ফর্মে বলতে গেলে ডু ইট ইয়োরসেলফ। এখন এই সমস্ত কাজ যারা করতেছে তারা প্রফেশনাল কেউ না, হয়তো বা কারো বাসায় তো টেবিল দরকার, সে ইউটিউবে ভিডিও দেখে দেখে টেবিলটা বানিয়ে নিচ্ছে। কারো হয়তো বা একটা সাউন্ড সিস্টেম দরকার, সে ইউটিউবে দেখে একটা সাউন্ড সিস্টেম ডেভেলপ করতেছে, বা কিছু জিনিস সে বাজার থেকে কিনতেছে এবং কিছু জিনিস নিজে বানিয়ে নিচ্ছে। বাংলাদেশেও রিসেন্টলি এই ডিআইওয়াইয়ার্স এর চল শুরু হয়েছে, কিন্তু একটা একটা জিনিস কেউ কেউ খুবই কনফিউজ যে এটা অ্যাকচুয়ালি শুরু হবে কোথা থেকে, মানে কী করে শুরু করবো আমি একটা কাজ বলা। তো আমি যেটা বলতে চাই যে আমার কাছে যেটা মনে হয় স্কিল লেভেল বা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, কতদূর পড়াশোনা করেছি, কত বা আমার নলেজ একটা সাবজেক্টের ব্যাপারে আমার নলেজ কীরকম, এটা খুব একটা প্রভাব ফেলে না যদি আপনি জাস্ট শুধুমাত্র ডিআইওয়াইয়ার্স হতে চান। যেটা প্রভাব ফেলে সেটা হলো আপনি ঠিক কী ধরনের প্ল্যানিং করছেন, মানে কী করতে চেষ্টা করছেন এবং আপনার চেষ্টাটা কতটুকু আন্তরিক। সেই জন্য মনে করি যে আপনার কাছে যদি একটা স্বপ্ন থাকে, আপনার কাছে যদি একটা ইচ্ছা থাকে এবং আপনি যদি আন্তরিক হন, তাহলে আপনার পক্ষে এটা করা সম্ভব। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি সেটা হলো এখন প্রচুর পরিমাণে টিউটোরিয়াল ভিডিওস আছে ইউটিউবে। সো এটা যদি সিম্পলি সার্কিটের উপর হয় বা কোনো আর্ডিনো ধরনের কোনো ডেভেলপমেন্ট বলে প্রোগ্রামিং করে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু সাহায্য আপনি পাবেন। এবং যেটা দেখা যায় যে কোনো একটা প্রজেক্ট, যেটা যদি বড় হোক না কেন, কিছু ছোটো ছোটো প্রজেক্টের একটা সম্মিলিত একটা ব্যাপার, যে একটা বড় প্রজেক্ট করছেন সেটার ভিতরে হয়তো বা ছোটো ছোটো কিছু প্রজেক্ট থাকবে। তো এমন হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে আপনি যেটা করতে চাচ্ছেন বা যেটা আপনার করার ইচ্ছা আছে সেটা কেউ না কেউ এর আগে অলরেডি একবার করে ফেলেছে এবং সেটা কোড এবং সেটা স্কিম্যাটিক্স, সার্কিট ডায়াগ্রামস অলরেডি ইন্টারনেটে আপলোড করা আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যেটা আপনি করতে চাচ্ছেন সেটাকে ছোটো ছোটো কিছু ভাগ করে নিতে হবে। যেমন ধরে নিলাম যে আপনি একটা হোম থিয়েটার সিস্টেম বানাতে যাচ্ছেন, রাইট? তো হোম থিয়েটার সিস্টেম বানানোর জন্য আপনার যেটা লাগবে সেটা হলো ভিডিও সিস্টেম, সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেমের কথায় আসি, সাউন্ড সিস্টেম কী করে বানাবেন? ডেফিনেটলি কিছু স্পিকার নিয়ে, কিছু অ্যাম্পলিফায়ার নিয়ে, কিছু লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করবেন। তো তাহলে এটা একটা বড় সমস্যা আছে আমার কাছে, যেটা হচ্ছে আমি একটা হোম থিয়েটার কী করে বানাবো। এবং আমার কাছে একটা ছোটো প্রবলেম আছে যে হোম থিয়েটারের মধ্যে আমি যে সাউন্ড সিস্টেমটা বানাচ্ছি সেই সাউন্ড সিস্টেমটা কীভাবে আসছে, কীভাবে আমি বানাচ্ছি। তাহলে আপনার নেক্সট অবজেক্টিভ হবে যে সাউন্ড সিস্টেমের উপর কিছু পড়াশোনা করা এবং সাউন্ড সিস্টেমের উপর লোকজন কী ধরনের কাজ করেছে এবং কী ধরনের রিসোর্সেস ইন্টারনেটে অ্যাভেলেবল সেটা একটু খুঁজে দেখা। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় একটা বলতে পারি আমি যে গুগলে জাস্ট ডিআইওয়াই সাউন্ড সিস্টেম এটা লেগেছে, সার্চ দেন, দেখে কী কী আসে। এমন হতে পারে যে যেগুলো জিনিসগুলো আসতেছে সেগুলো আপনার হয়তো বা জানা নাই বা পড়তেছেন, বুঝতেছেন না। যে সমস্ত জিনিস বুঝতেছেন না সেই সমস্ত জিনিস আরেকবার সার্চ দেন, দেখেন কী আসে। ছোটো যতগুলো প্রবলেম আসুক না কেন, জাস্ট আপনি সেই ছোটো একটা প্রবলেমগুলো ফোকাস করে ওটাকে একটা সলভ করার চেষ্টা করেন। সব করে যখন প্রবলেমে সলভ করতে পারবেন সাকসেসফুলি, তখনই আপনার যে কমপ্লিট প্রজেক্টটা, যেটা আপনার ফাইনাল প্রজেক্ট ছিল, সেটা আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। আর বাংলাদেশে ম্যাটেরিয়ালস সব কিছু পাওয়া যায় না, আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করে নিতে হয়, অনেক অল্টারনেটিভ জিনিসপত্র খুঁজে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করতে পারি যে টেকশপ বিডি একটা ওয়েবসাইট আছে সবাই, এটাতে আপনি চেক করে দেখতে পারেন। এখানে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, ইভেন ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে, বাইরের দেশ থেকে অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালস এখানে ইম্পোর্ট করে সেল করা হচ্ছে। এবং আরও চমৎকার বিষয় হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো আপনি আপনার ডোর স্টেপে পাচ্ছেন, হোম ডেলিভারি।
এবং হোম ডেলিভারি চার্জটা যে খুব অত্যাধিক সেটা না। আবার বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স মার্কেট এটা পাটুয়াটুলিতে ইসলামপুর রোডে। তো আপনার যদি সুযোগ থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে সেখানে যে দেখতে পারেন। এখানে অনেক ধরনের ভ্যারাইটি পাবেন, অনেক অনেক ডিলার্স আছে, অনেক সেলার্স আছে। তো যেটা সমস্যা হবে আপনার, আপনি যদি প্রথম এই কাজগুলো শুরু করেন, হতে পারে যে আপনার কাছে ম্যাটেরিয়ালসের দামগুলো অনেক বেশি রাখতেছে, হতে পারে 50 পয়সার সুইচ আপনার কাছে 10 টাকা করে চার্জ করতেছে। এটা প্রথমের দিকে এটা খুবই সমস্যা করে, এটা স্বীকার করতে আমি বাধ্য। বাট পরবর্তী যেটা হবে, আপনি যখন একটা প্রজেক্টে মানে কন্টিনিউ করবেন, একটা প্রজেক্টে আবার অন্য প্রজেক্টে মুভ করবেন, তখন আপনার যে আইডিয়াসগুলো, যে কি কি লাগে বা কোন আইটেমের দাম কত, সমস্ত একটা ধারণা হয়ে যাবে। এবং গ্র্যাজুয়ালি পাটুয়াটুলি থেকে খুবই সস্তায়, খুবই কম দামে ম্যাটেরিয়ালসগুলো কেনা সম্ভব। আর যদি সুযোগ থাকে, তাহলে আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে পারেন। বাট সেক্ষেত্রে খুব একটা সুবিধা হয় না, কারণ বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে গেলে অনেক 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 বেশি খরচ পড়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটা কমপ্লিট রেডিমেড প্রজেক্ট বা কমপ্লিট রেডিমেড সেন্সর যদি দাম হয়ে থাকে 1000 টাকা, তাহলে ইম্পোর্ট সব সহ কাস্টমস থাকার পরে হয়তো এটা 5000 টাকা হয়ে যেতে পারে, কোনো কিছু বলার নেই। আর হেল্পের ব্যাপারে বলতে গেলে arduino.cc এই ওয়েবসাইটটা খুবই ভালো টিউটোরিয়ালসের জন্য। দেন বাংলাদেশের ফেসবুকে কিছু কিছু গ্রুপ আছে যেখানে আপনি সাহায্য পাবেন। তারপরে স্ট্যাক ওভারফ্লো নামে একটা ওয়েবসাইট আছে, নেটওয়ার্ক আছে, এটা স্ট্যাক এক্সচেঞ্জ। ওইখানে আরডুইনোর বিষয়ে একটা ওয়েবসাইট আছে, প্রোগ্রামিং এর জন্য একটা আলাদা ওয়েবসাইট আছে, মাইক্রো কন্ট্রোলার্স বা ইলেকট্রনিক্স এর একটা আলাদা ওয়েবসাইট আছে। সো আপনার যে ধরনের সমস্যা হোক না কেন, সেই ওয়েবসাইটে আপনি পোস্ট করেন, আপনি ডেফিনেটলি কিছু না কিছু পাবেন। বা এমন হতে পারে যে আপনাকে নতুন কোয়েশ্চেন পোস্ট করা লাগতেছে না, পুরোনো কিছু কোয়েশ্চেন থেকে যে মানুষ করেছে এর আগে অলরেডি, সেটা আপনি পড়ে বুঝে নিলেন, শিখে নিলেন। তবে হ্যাঁ, একটা জিনিসটি যে এগুলো সবই ইংলিশে, বাংলাতে রিসোর্সেস বলতে গেলে খুবই কম। বাংলাতে প্রোগ্রামিং শেখার জন্য শিক্ষক.com আছে, এখানে অনেক কিছু শেখা যায়, যদি আমি ঠিক জানি না এখানে ঠিক কী কী শেখায়। আর আমার মনে হয় যে বাংলাদেশে যে DIY কমিউনিটিটা এখন গ্রো করতেছে, ধীরে ধীরে সবাই এর প্রতি আগ্রহ পাচ্ছে, এবং মনে হয় আরও বেশি মানুষ আগ্রহ পাবে, এবং আরও যত বেশি লোক এই লাইনে আসবে, ইনশাল্লাহ আমাদের রিসোর্সটা তত বাড়বে, রাইট? যে একটা প্রবলেম আপনি আঁকে এলেন, এটা সলভ করার জন্য বা হেল্প করার জন্য লোক আরও পাওয়া যাবে ইনশাল্লাহ। আর ব্লগগুলো আনএডিটেড অবস্থায় আপনি দেখছেন, খুবই সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ, ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, এটা যেন আমি ক্ষমা পাচ্ছি। আসলে আমার নিজেরও ঠিক ইচ্ছা নাই যে একটা প্রফেশনাল কোয়ালিটি চ্যানেল আপলোড করা। বাট আমার যেটা ইচ্ছা আছে সেটা হলো, যাদের এই DIY বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করার ইচ্ছা আছে তাদেরকে হেল্প করা, এবং তাদের জন্য কিছু রিসোর্সেস রেখে যাওয়া। এই জন্য আমাকে একটা ক্ষুদ্র প্রয়াস। যদি কিছু বলা থাকে আপনাদের, ডেফিনেটলি কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করতে, পারে আমার যদি কোনো ভুল থেকে থাকে সেগুলো পরবর্তীতে শুধরে নিতে। থ্যাংক ইউ।